নাকি এটা ভাবছো যে আমি ধরা পড়ে গেলে তোমার নামটা বলে দেব আর তুমি যে এত বড় পোস্ট হোল্ড করো এখানে সেটা তোমার হাতছাড়া হয়ে যাবে, তাই এত টেনশন করছো? তো বৈশালী, তুমি আমার সাথে এই টোনে কেন কথা বলছো? কি বলতে চাইছো তুমি? বেশি কিছু না, আমি এটাই বলতে চাইছি যে আমি লক্ষ্য করলাম জানো, ফড়িংকে হারাতে আমি যতটা ইন্টারেস্টেড তুমিও ঠিক ততটাই ইন্টারেস্টেড, তাই না? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ এই মা, এত অবাক হচ্ছ কেন? অবাক হয়ো না, তুমি আমাকে তোমার মনের কথা খুলে বলতে পারো। এই যে দেখো, ফড়িং তোমার নামে এত বদনাম দিচ্ছে, ফড়িং এর মাও কি সব বললো যে তুমি তার জীবন নষ্ট করে দিয়েছো অ্যানল। শেষ মুহূর্তে কথাটা ঘুরিয়ে দিয়েছিল অবশ্য, কিন্তু এর পিছনে আসল কারণটা কি বলো তো? আসল কারণ মানে তুমি জানো না, রাধারানী নিজের অক্ষমতা ঢাকার জন্য এই কথাগুলো বলেছিল। আহা, যেটা সবাই শুনেছে সেটা আমি শুনতে চাই না নির্মল মামা, আমি আসল কারণটা শুনতে চাই, যেটা সবাই ভাবছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। ফড়িং এর মায়ের জীবনটা কি সত্যি তুমি নষ্ট করেছিলে? ফড়িং এর মায়ের সাথে তোমার কোনো পুরনো কানেকশন আছে? তুমি হয়তো ভাবছো না যে ফড়িং যদি তোমার এই জিমন্যাস্টিক ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ে তাহলে তোমার এই পুরনো কীর্তিকলাপ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা জেনে যাবে, তাই জন্য তো ভয় পাচ্ছ। তো চল চল, স্টেজ হাই, স্টেজ 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 স্টেজ, চলো চলো চলো। ইয়েস, 1 1 1 2 3 4। হ্যাঁ, করে নাও করে নাও করে নাও করে নাও করে নাও করে নাও করে নাও। ইয়েস, স্ট্রেট। এক হাতে, ওয়াও, ওয়ান হ্যান্ড। ওকে, চলো একবার একটা একটা হাতে দাও। ইয়েস ইয়েস, হাঁপাচ্ছিস, চলো। কি হলো? ওটো 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 ওটো, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। কি হয়েছে? হ্যাঁ, না কি গা গুলাচ্ছে? এই তোদের গ্রামের মেয়েদের নিয়ে এক সমস্যা। হ্যাঁ, ভালো মন্দ খেতে পাস না বাড়িতে, এখানে খাবার থেকে একেবারে জিভের গোড়ায় জল চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, না কি? তাহলে কি মাপ করে জল খেতে বলেছিলাম, বেশি জল খেয়েছিস? না রে মা, বিশ্বাস করতে যেরাম খেতে বলেছিস আমি সেরামই খেয়েছি, কমও খাইনি বেশিও খাইনি। তবুও কেন গাটা গুলাচ্ছে বুঝতে পারছি না। বুঝেছি, এখন রাস্তা গাড়ি করে এসেছিস ওই জন্য, অভ্যাস তো নেই। শোন, রাতে বেশি ভারী খাবার খাবি না, হালকা খাবার খাবি। যদি খিদে না পায় খাবি না, সকালে খেয়ে দে সোজা মাঠে। এক রাতের মধ্যে চাঙ্গা হতে হবে কিন্তু, বলে দিলাম। বুঝতে পেরেছিস? প্র্যাকটিস পারবি? হ্যাঁ, কেন পারবো না, চল। ঠিক? হ্যাঁ, পারবো। চল। হাউ ডেয়ার ইউ বৈশালী, তুমি এইভাবে কথা বলার সাহস কি করে পাও? তুমি জানো, আমি সবার সামনে তোমাকে টানতে টানতে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে বলে দিতে পারি যে ফড়িংয়ের ক্ষতির জন্য তুমি এখানে এসছো, ও যাতে জিততে না পারে সেটা দেখার জন্য তুমি এখানে এসছো। যদি এটা বলে দিই তাহলে কি হবে তুমি জানো? আমার ব্যাপারে তুমি কি বলবে? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলেছি, তার কিছু প্রমাণ আছে? রাধারানী আর ফড়িংয়ের কাছেও কিছু প্রমাণ নেই যে আমি তাদের সঙ্গে কোনো অন্যায় করেছি। জোর গলায় ফড়িং বলেছিল তো সবার সামনে, কিছু করতে পেরেছে? শোনো, পুপু বাবিয়া কেউ ওর কথা বিশ্বাস করেনি, বুঝতে পেরেছো? শোনো বৈশালী, আমি কোনো অন্যায় করিনি, তাই সেটা প্রমাণ করা যায়নি, কিন্তু তুমি যেই অন্যায়টা করছো সেটা চোখের সামনে দেখা যাচ্ছে, আর সেটা প্রমাণ করতে আমার 1 সেকেন্ডের বেশি লাগবে না, বলে যেও না। বৈশালী, তুমি আমার পেট থেকে কথা বার করার চেষ্টা করছো। তোমাকে আমি এত হেল্প করলাম, তাও তুমি আমার সাথে এভাবে কথা বলছো? বাবা নির্মল মামা, তুমি একটু বেশি রিয়াক্ট করছো না? রিয়েলি? ইয়েস। এত সাহস তোমার? তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তোমাকে যদি আমি ধরিয়ে দিই তাহলে বাবুর বাড়িতে কিন্তু পা রাখতে পারবে না তুমি।
ব্ল্যাকমেল করছো? সাবধান করছি তোমাকে বৈশালী, বেশি পাকামি করো না। যে বাড়ির বউ হওয়ার জন্য তুমি এত কিছু করছো, সেই বাড়িতে তুমি পা রাখতে পারবে না। চল। বল। চলো এই ডান দিকে। শোনো কৌশলী, তুমি যে বৌঠানের সাথে এত ভালো একটা র্যাপো বানিয়েছো, তার সাহায্যে ফড়িংকে বাড়ি থেকে বার করার চেষ্টা করছো, বাবুর জীবনে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছো, সেটা আর কেউ না বুঝো। আমি জানি, আমি বুঝি। সুতরাং মুখ বন্ধ রাখো। তুমি যা করতে এসছো সেটা করো। ফড়িংকে এখান থেকে সুন্দরভাবে সরিয়ে দাও, খেলাতে হারিয়ে দাও, কিন্তু ফড়িংয়ের কোনো শারীরিক ক্ষতি না করে। বুঝতে পেরেছ? মনে থাকবে, একমাত্র তাহলেই আমি তোমার কথা কাউকে বলবো না। নয়তো বলে দেবে, তাই তো? হ্যাঁ, বলে দেব। আমার সঙ্গে যদি কেউ বেয়াদবি করতে আসে, তাহলে আমি ওর অনেক ক্ষতি করতে পারি। মাইন্ডে, ফড়িংয়ের যদি কোনো ফিজিক্যাল হার্ম হয়, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। কেন? ফড়িংয়ের কোনো ফিজিক্যাল হার্ম হলে তোমার কি যায় আসে নির্মল মামা? ওর কিছু হলে তোমার কি হবে? আমার কি সেটা তো পরে জানবে পৌশালী, কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে ফল ভুগতে হবে, হয়তো জেলেও যেতে হতে পারে। তাই নিজের লাভের কথা ভাবো, আমার কথা মেনে চলো। যদি আমাকে খোঁচাতে আসো তাহলে রক্তাক্ত তুমি হবে, আমি না। শোনো, আমি এখন হোটেলে যাচ্ছি। কাল থেকে কম্পিটিশন শুরু হয়ে যাবে, তুমি কাল থেকে কাজে লেগে পড়ো। ফড়িংকে সরানোর জন্য যা করতে হয় তুমি করো। তোমাকে আমি এই ছাড়টা দিয়েছি, শুধু নিজেকে সেফ রাখবে, তাহলেই চলবে। ওকে? আর শোনো, তোমার আর আমার মধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে, সেটা কিন্তু কেউ জানে না। যদি কখনো ধরা পড়ো, তাহলে আমার নাম নিজের মুখে আনার চেষ্টা করো না, হাসবে তুমি। তুমি খুব ডেঞ্জারাস মানুষ তো নির্মল মামা। তোমাকে দেখতে যেমন লাগে সেটা যে তুমি নও, সেটা ফড়িং আর ফড়িংয়ের মা কিছু ভুল বলেনি। আজকে আমি সেটা ফিল করলাম। কিন্তু চিন্তা করো না, আগে ফড়িংয়ের ব্যাপারটা সামনে নিয়ে ওকে সরাই, তারপর তোমার আসল জাতটা আমি সবার সামনে বের করে ফেলবো, আর সবাইকে চিনিয়েও দেব। বৈশালীকে ধমকে তুমি ভালো করলে না নির্মল মামা, সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে ভুল করলে তুমি।